আমাদের কাগজপত্র রেডি হয়ে সার্ভে হয়ে 1,500 কোটি টাকা লাগবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলেছি, কিন্তু তারা করেননি, এবং তাই এটা আমরা 2-3 বছরের মধ্যে করে দেবার চেষ্টা করব। আমি আপনাদের বলবো, আমরা কেন ভোট চাই? কারণ আমরা যেটা বলি সেটা আমরা করি। আমরা 21-এর ইলেকশনেও 3 বছর আগে বলেছিলাম, আমরা যদি জিতি আমরা বিনা পয়সায় চাল দেব। বিনা পয়সায় চাল আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, কন্যাশ্রী মেয়েরা পায়, ঐক্যশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, মেধাশ্রী পায়, রূপশ্রী পায়। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 ভাতা দেবো, আমরা দিই। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, আমরা করেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড 10 লাখ টাকার করব, আমরা করে দিয়েছি। আর বলিনি তাও করেছি, সবুজ সাথী সাইকেলে করে স্কুলে যাওয়া বাচ্চাদের, 12 ক্লাসে উঠলেই স্মার্টফোন, আগামী বছর থেকে 11 ক্লাসে দেব। আর মনে রাখবেন, আমরা যেটা বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা মিথ্যে কথা বলে। আর একটা পার্টি হচ্ছে সিপিএম আর কংগ্রেস, বিজেপির সাথে মিলে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটে আছি, এবং ইন্ডিয়া জোট সম্ভবত এবার ক্ষমতায় আসছে, এবং আমরাই বাংলা তাকে এগিয়ে দিয়ে করব। এক একটা ভোট খুব দরকার, এক একটা প্রার্থী জেতানো খুব দরকার। ঝড় হলেও ভোটটা দিতে হবে, জল হলেও হবে। আমি জানি ইচ্ছা করেই এখন প্ল্যানিং করেছে সরকার, যাতে 2,500 মুসলমান ভাই বোনেরা হজে চলে যায়, যাতে ভোট দিতে না পারে। উত্তর 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনায়। কিন্তু তাদের পরিবারের লোকেদের দেখতে হবে একটা ভোটও যেন আর নষ্ট না হয়, তাদের বাদবাকি ভোটগুলো যেন প্রত্যেকটা পড়ে। কারণ এরা চালাকি করে আপনাদের নাম রেশন কার্ড থেকে বাদ দেয়, ভোটার লিস্ট থেকে বাদ দেয়। কারণ পরে এনআরসি করলে তখন আপনাদের জেলে রেখে দেবে, ক্যা করলে জেলে রেখে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করলে জেলে রেখে দেবে। আজকে বলছে কোর্টকে দিয়ে করাচ্ছে। কখনো কখনো কেন বিজেপি কাজ করবে? একবার বললেন বোমা ফাটাবো, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। আমি বললাম না, এটা হতে পারে না। ওদের কি দোষ? ওদের ঘরের ছেলে মেয়েরা চাকরি করছে। মানুষকে তো ব্যাগ দেখেছেন আপনারা সুন্দরবনে,